rest, take a breath, and think regarding your death. You will have to think, you will have to go back to your Lord. All of us must die. There is no doubt in it. Everybody will have to test what is death, and none can escape from death. The most certain thing in your life is death, but the most uncertain thing in your life is the time of your death. জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে আপনাকে মরতে হবে, এটা নিশ্চিত। এটাই সৃষ্টির অমোঘ নিয়ম। দিস ইজ দ্য নেচার অফ ক্রিয়েশন। আপনাকে মরতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মরার আগে একবার মরো। তোমার মূল হিসাব করার আগে তোমার নিজের হিসাবকে তুমি আরেকবার করে দেখো। তো আপনাকে যেহেতু মরতে হবে, আপনি মারা যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। আলিমাত নাফসুম্মা আহদরত, আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আক্ষরত। সেদিন প্রত্যেকেই বুঝতে পারবে তার পশ্চাতে কি রেখে এসেছে এবং অগ্রে কি পাঠিয়েছে। তাই আসুন আমরা মানুষকে ক্ষমা করে দিই। মানুষকে যদি আপনি ক্ষমা করে দিতে পারেন, এই যে আমাদের অনেকের বাত ব্যথা, সারা শরীরে ব্যথা, জয়েন্টে ব্যথা, আমাদের লাম্বার স্পন্ডিলাইসিস হয়, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস হয়, আর্থ্রাইটিস হয়, আমাদের স্পাস্টিসিটি হয়। কেন হয়? আপনি যখন মানুষকে ক্ষমা করতে পারছেন না, তখন আপনার দেহে এক ধরনের অ্যাসিডিটি তৈরি হয়, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়, আপনি অল্পতেই অসুস্থ হয়ে যান, অনেক দুরারোগ্য ব্যাধিতে আপনি আক্রান্ত হয়ে পড়েন। মনে রাখবেন, টেনশন বা স্ট্রেস হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্নায়ুর টেনশন, আরেকটা হচ্ছে পেশির টেনশন। পেশির যে টেনশন, কিছুক্ষণ আপনি ঘুমালে, রেস্ট নিলে আপনি ভালো হয়ে যাবেন। বাট স্নায়ুর যে টেনশন, স্নায়ুর যে স্ট্রেস, আপনি ওষুধ খাইলে ভালো হবে না। যে কোনো ট্রাঙ্কুইলাইজার, ঘুমের ঔষধ 3 মাস পর্যন্ত আপনার দেহে কার্যকর থাকবে। 3 মাস পরে কোনো ধরনের ট্রাঙ্কুইলাইজার, কোনো ধরনের ঘুমের ঔষধ আপনার কাজে আসবে না, কোনো পেইন কিলার আপনার কাজে আসবে না। আপনার ক্রনিক ডিজিজ আপনি আক্রান্ত হয়ে যাবেন, আপনার রক্তে ক্ষতিকর ল্যাকটেটের পরিমাণ বেড়ে যাবে, আপনি অসুস্থ হয়ে যাবেন, অল্পতে অসুস্থ হয়ে যাবেন। তাই ভাই, আসুন আমরা মানুষকে ক্ষমা করতে শিখি, অন্তরতম আত্মাকে প্রশান্ত করতে শিখি, পরিশুদ্ধতা শিখি, আমরা পরিশীলিত শব্দ চয়ন করি, ছোটখাটো বিষয় নিয়ে মানুষকে ক্ষমা করে দিই। রাগ ক্ষোভ থেকে আমরা মুক্ত থাকি। রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ হচ্ছে এমন এক বিষ, যা আপনি খেলেন, আপনি পান করলেন, আর ভাবলেন মারা যাবে আপনার প্রতিপক্ষ, মারা যাবে আপনার শত্রু। এটা কি সম্ভব? সম্ভব নয়।